দর্শক, আমাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে কোমর ব্যথা রোগটিতে ভুগছি, চিকিৎসা গ্রহণ করছি, কিন্তু সম্পূর্ণভাবে এই রোগটি থেকে পরিত্রাণ পাচ্ছি না। ঠিক কি করব, কিভাবে এই চিকিৎসা গ্রহণ করলে কোমর ব্যথার সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো? দর্শক, আপনাদের জন্য আমাদের এই আয়োজন। সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক AKM আখতারুজ্জামান, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, ডিভিশন হেড পেইন মেডিসিন বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, চিফ কনসালটেন্ট, ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে। স্যার, শুরুতেই বলছিলাম, অনেক রোগীরা দেখা যায় দীর্ঘদিন ধরে কোমর ব্যথার এই রোগটিতে ভুগছেন, চিকিৎসা গ্রহণ করছেন, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তারা পরিত্রাণ পাচ্ছেন না এই রোগটি থেকে। এই ধরনের রোগীদের আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, একটি রোগের চিকিৎসার জন্য সেই রোগটি নির্ণয় করা খুবই জরুরি। আমার মনে হয় যারা অনেক দিন ধরে ভুগছেন কোমর ব্যথায়, তাদের সঠিক রোগ নির্ণয়টি আগে প্রয়োজন। আমরা জানি যে কোমরের ব্যথাগুলো অনেকগুলো কারণগুলো হতে পারে, তার মধ্যে 6টা থেকে 7টি পেইন জেনারেটর যেখান থেকে হতে পারে। আমরা যেভাবে বলে থাকি, একটি বোনসটি দুটো ভার্টিব্রাল মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা ফ্যাসেট জয়েন্ট অথবা লিগামেন্টস অ্যান্ড মাসলস, তাহলে এই যে এতগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের কারণের উপর ভিত্তি করে রোগের চিকিৎসা পদ্ধতি ঠিক করা দরকার। অতএব আমার মনে হয় এই সমস্ত রোগ যারা অনেকদিন ধরে ভুগছেন এই কোমর ব্যথায়, তাদের হয়তোবা রোগ নির্ণয়টি সঠিক হচ্ছে না, অথবা কিছু রোগ আছে, কিছু কোমর ব্যথা আছে যার জন্য সঠিক চিকিৎসাটি, বিশেষ করে যে ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্টটি অনেকভাবে জড়িত হয়ে থাকে, সেটি হচ্ছে প্রপারলি দেওয়া হচ্ছে না। এটি একটি কারণ আসলে। স্যার, আপনি বলছিলেন যে কোমর ব্যথা সঠিকভাবে রোগ নির্ণয়টাই হচ্ছে না। এক্ষেত্রে আসলে রোগ নির্ণয় কি ধরনের পরীক্ষার প্রয়োজন পড়ছে? দেখুন, রোগ নির্ণয়ের জন্য প্রথমেই যে কারণটি আমাদের করতে হয় সেটা একটি হিস্ট্রি টেকিং, মানে তার সঙ্গে কথা বলা রোগীর সঙ্গে, আমরা যেটা সহজভাবে বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে একজন চিকিৎসক, একজন অভিজ্ঞ চিকিৎসক তার ফোকাস এক্সামিনেশনগুলো করে নেয়, কোথায় তার কারণটি, কোথায় তার অসুবিধাটি সেটা নির্ণয় করার জন্য। এরপরে কিছু রেডিওলজিক্যাল এক্সামিনেশন, কিছু বায়োকেমিক্যাল এক্সামিনেশনের কোনো প্রয়োজন হয়, যেমন তার ভিতরে একটি MRI অথবা একটি CT স্ক্যান অথবা ইভেন একটি বোন ম্যারো ডেন্সিটি, এইটার উপর ভিত্তি করেই কিন্তু একজন চিকিৎসক, একজন ব্যথা বিশেষজ্ঞ তার রোগের কারণটি নির্ণয় করে থাকেন। স্যার, আপনি আরেকটি বিষয় বলছেন, কোমর ব্যথার কিছু কিছু কারণের ক্ষেত্রে চিকিৎসা সঠিকভাবে নিতে পারছে না আমাদের রোগীরা। কোন কোন কারণে কোমর ব্যথা হলে এবং তার সঠিক চিকিৎসা গ্রহণ না করলে রোগীরা এই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাচ্ছেন না? দেখুন, আমরা যেভাবে বললাম যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক অথবা ফ্যাসেট জয়েন্ট, তো এরকম একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি একটি প্রোলাপস হয়ে নার্ভের উপর যে চাপ দেয়, যে নার্ভটি কোমর থেকে পা পর্যন্ত চলে যায়, আমরা যেটাকে সায়াটিক নার্ভ বলি, অথবা অনেক সময় রোগীরা আসেন তাদের সায়াটিকা বলেই কমনলি পেশেন্টগুলো কমপ্লেন করে। তাহলে আমাদের কারণটি হলো কি, ইন্টারভার্টিব্রাল ডিস্কটাকে একটি নার্ভের উপর প্রেশার দিচ্ছে। অতএব যে কোনোভাবেই হোক না কেন, সেই নার্ভের প্রেশারটিকে সরিয়ে ফেলতে হবে। শুধুমাত্র মুখে ওষুধ খেয়ে আমাদের কোনো দিনই কখনই এই কারণটি উপভোগ করা সম্ভব হবে না। এক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্টের জন্য। স্যার, ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্টে যাওয়ার আগে, চিকিৎসা পদ্ধতি যাওয়ার আগে অনেক সময় দেখা যায় যে ইন্টারভার্টেবল যে ডিস্ক প্রোলাপস হয় বা নার্ভের যে কম্প্রেশন, এই রোগটি নির্ণয় হলে অনেকে মনে করে সার্জারির প্রয়োজন। একটু সার্জারি বিষয়ে জানতে চাই যে এই রোগগুলোর ক্ষেত্রে কখন সার্জারির প্রয়োজন পড়ছে এবং সার্জারির সুযোগ সুবিধাটা কী কী? দেখুন, আমাদের যদি আমরা একটা এভিডেন্স বলি অথবা স্ট্যাটিস্টিক্স বলি, একটি ল্যান্ডমার্ক স্ট্যাটিস্টিক্স হয়েছিল, একটি রিসার্চ হয়েছিল ইউকেতে, যে চিন্তা করি ল্যান্ডসেটে, সেটি 2022 সালে এই পেশেন্টগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন, যাদের সায়াটিকা আছে অথবা যাদের সায়াটিকা, এই রোগীদেরকে। একটি হচ্ছে অপারেশন, আরেকটি হচ্ছে ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট। আমরা যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটি আছে, সেই ডিস্কটি হচ্ছে আমরা বলি থাকি রুট ব্লক, যেটা অথবা একটা কমনলি পিপলরা বলে এপিডুরাল ব্লকস। এইরকম একটি দুটি কম্প্যারিজন করে দেখা গেল যে সার্জারি এবং রুট ব্লক যাদের দেওয়া হচ্ছে, তাদের স্যাটিসফ্যাকশন
তাদের যদি আমরা কস্ট যদি ইনভলভমেন্ট চিন্তা করি অথবা কতদিন পর্যন্ত ভালো থাকে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এই ট্রায়ালের পর থেকে আজকে ইউকের যদি আপনি গাইডলাইন চিন্তা করেন অথবা ইউকের যে সবচেয়ে বড় বেশি গাইডলাইন ফলো করা হয় নাইস গাইডলাইন, সেখানে করে থাকেন সার্জারিটাকে কিন্তু অনেক পরে নিয়ে এসছে। বেসিক্যালি এই সার্জারিটা যদি আমি 100 জন রোগীর কথা চিন্তা করি তাহলে 0.5 থেকে 2% রোগীর সার্জারি লাগতে পারে। ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে প্রলাপস হয়ে নার্ভের উপর প্রেশার দিলেই সার্জারি করার কিন্তু প্রয়োজন নাই। আমরা অনেকগুলো ইন্টারভেনশন করে থাকি যার মাধ্যমে এই পেশেন্টগুলোকে আমরা রিলিফ দিতে পারি। তার ভিতরে একটি হচ্ছে যেভাবে বললাম রুট ব্লক, তার ভিতরে একটা ফ্যাসেট জয়েন্ট যখন তার কোনো ফ্যাসেট আর্থোপ্যাথি ডেভেলপ করে ওই সমস্ত জায়গায় কোনোভাবেই কিন্তু সার্জারি কোনো রোল নাই। তাহলে আমাকে ওখানে ওই ফ্যাসেট জয়েন্টটাকে টার্গেট করে সিয়ান গাইডেড আমাকে ওখানে কোনো একটা ইন্টারভেনশন করতে হবে, অথবা যে নার্ভটি ওই ফ্যাসেট জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে যেটা আমরা বলি মিডিয়াল ব্রাঞ্চ ব্লক, সেই মিডিয়াল ব্রাঞ্চ ব্লকটাকে রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ অ্যাবলেশন করে দিলেই তার কিন্তু ব্যথাটা চলে যাচ্ছে। অর্থাৎ সমস্ত পেশেন্টের জন্যই সার্জারি করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে বললাম 3% যে সার্জারি করার প্রয়োজন হয় সেটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগটা কি হলো, যখন উনি একজন পেশেন্ট তার কোমর ব্যথা হচ্ছে কিন্তু কোমর ব্যথার সঙ্গে সঙ্গে ওনার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে আসছে, ওনার পাটা অবশ হয়ে যাচ্ছে, অথবা তার কোনো ক্যান্সার জাতীয় কোনো রোগ আছে, অথবা তার কোনো অন্য কোনো রোগ আছে, এইরকম একটি জায়গা ছাড়া যেটা আমরা বললাম রেড ফ্ল্যাগ যদি ছাড়া কোনোভাবেই শুধুমাত্র কোমর ব্যথা হলেই অথবা একটু এমআরআই ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলাপস দেখেই সার্জারি করার কোনো যুক্তিকতা নাই এবং এভিডেন্স অথবা মেডিকেল সায়েন্স কোনোভাবেই সেটাকে অ্যালাউ করে না। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু জানলাম যে ইন্টারভেনশন, এই ইন্টারভেনশনাল থেরাপির কোমর ব্যথার ক্ষেত্রে রোল কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি একটু আরেকটা বিষয় একটু জানতে চাই, অপারেশনবিহীন যেহেতু কোমর ব্যথা নিয়ে আজ আমাদের আলোচনা, ইন্টারভেনশনাল প্রসিডিওরের ক্ষেত্রে আর কি কি পদ্ধতি এসেছে কোমর ব্যথার চিকিৎসার ক্ষেত্রে? দেখুন, আমরা যেভাবে বললাম যে রুট ব্লক অথবা রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ অ্যাবলেশনস, এটি একটি সর্বজন স্বীকৃত একটি জায়গা। আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আমরা কিন্তু আরেকটি প্রসিডিওর করে থাকি, সেটা আমরা বলি কেমোনিউক্লিওলাইসিস, যেটাকে আমরা বলি ওজন নিউক্লিওলাইসিস নামে সবার কাছে পরিচিত। এই যে ডিস্কটা প্রলাপস হয়েছে সেই ডিস্কের মধ্যে যদি 3 ml to 4 ml বা 5 ml ওজন মানে O3 যেটা আমরা পড়ে থাকি ছোটোবেলায় পড়েছি, সেই O3 গ্যাসটি যদি আমরা সিয়াম গাইডেড অথবা ফ্লুরোস্কোপি গাইডেড আমরা ইন্টারডিসকাল দিয়ে থাকি, এটাও কিন্তু তার একটি ইন্টারভেনশন হিসেবে কাজ করে। অথবা অনেক সময় যাদের ডিজেনারেটিভ ডিস্ক আছে সেই ডিজেনারেটিভ ডিস্ক পেশেন্টগুলোকে আমরা ইন্ট্রাডিসকাল পিআরপি অথবা ইন্ট্রাডিসকাল বন ম্যারো অ্যাসপিরেট করেও কিন্তু আমরা চিকিৎসা করে থাকি। কেন যখনই একটি ডিস্ক ডিজেনারেট করে ফেলে এই ক্ষেত্রে সার্জারির কোনো রোল থাকে না। বেসিক্যালি ওই যে ডিজেনারেটেড ডিস্কটাকে একটু রিজেনারেট করা, একটু নিউট্রিশন দেওয়ার জন্য পিআরপি অথবা বন ম্যারো অ্যাসপিরেট সবচেয়ে ভালো চয়েস এবং এটা এভিডেন্স বেস। স্যার, আপনি পিআরপি থেরাপির কথা বললেন। এই পিআরপি থেরাপি এবং ইন্টারভেনশনালের যে পদ্ধতিগুলো আমাদের রোগীরা কোথায় কোথায় এই সুযোগ সুবিধা পেতে পারেন? দেখুন, এটি যেহেতু আমরা বাংলাদেশে পেন মেডিসিন কিন্তু অনেক দূর ডেভেলপ করেছে। আমাদের যে বিশ্ববিদ্যালয়টি আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেন মেডিসিন যে ডিপার্টমেন্টটি আছে সেই ডিপার্টমেন্ট কিন্তু আমরা একটি স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট। আমরা এই পেইন মেডিসিনের সার্ভিস দিয়ে থাকি সেই 1992 সাল থেকে, তখনকার যে ইউনিভার্সিটি থেকে আমরা দিয়ে থাকি। অনেক প্রাইভেট সেন্টার ডেভেলপ করছে। যদি আমি দর্শক শ্রোতারা কিছু মনে করেন যে আমার যে সেন্টারটি আছে, আমার যে ব্যক্তিগত সেন্টারটি আছে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, সেই সেন্টারেও কিন্তু আমরা এরকম একটি প্রোগ্রাম কন্টিনিউ করে থাকি এবং আমার সেন্টারটি বিশেষত্ব হলো একটি স্বয়ংসম্পূর্ণ সেন্টার এবং সেখানে সেই ওজন নিউক্লিওলাইসিস থেকে শুরু করে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন থেকে শুরু করে সমস্ত ধরনের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত কিন্তু আমাদের এই সেই সেন্টারটি। স্যার ধন্যবাদ। আমরা জানলাম যে আপনার পেইন ম্যানেজমেন্ট সেন্টার যেটা আছে সেখানে রেডিও ফ্রিকোয়েন্সি পিআরপি এবং ওজন থেরাপি এই সুযোগ সুবিধাগুলো আছে। এই বিষয়গুলোতে আরো বিস্তারিত জানবো আমাদের আগামী পর্বে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভিকে। দর্শক, কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আগামী পর্বে আমরা জানবো ওজন থেরাপি, পিআরপি, রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। ধন্যবাদ সবাইকে।